রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বান্দা, কোন বান্দি কিয়ামতের দিন 4টি প্রশ্নের উত্তর না দিয়ে এক পা এগোতেও পারবে না, এক পা পিছুতেও পারবে না। 4টা প্রশ্নের উত্তর দিতেই হবে। 1 নম্বর, তুমি তোমার জীবনকে কোন কাজে কাটিয়েছো? জীবনকে তুমি কোন কাজে ব্যয় করিয়েছো? জীবনের সময়গুলো তুমি কিভাবে অতিবাহিত করেছো? এটার উত্তর আল্লাহর কাছে দিয়ে তারপরে আপনাকে সামনে বাড়াতে। 2 নম্বর প্রশ্ন, তুমি তোমার যৌবন কালকে কিভাবে কাটিয়েছো? যৌবন কালের সময়টা তুমি কিভাবে পার করেছো? তুমি তোমার যৌবনকে কিভাবে রক্ষা করেছো? এই উত্তর দিয়ে তারপরে সামনে বাড়াতে। 3 নম্বর, তোমার উপার্জনের উৎস কি ছিল? কোথা থেকে তুমি উপার্জন করেছো আর কোথায় ব্যয় করেছো? এই উত্তর একদম পরিপূর্ণভাবে না দেওয়া পর্যন্ত কেউ আল্লাহর সামনে এক পা এগোতেও পারবে না, পিছাতেও পারবে না। 4 নম্বর, আল্লাহ তাআলা যে তোমাকে ইলম দিয়েছিলেন, যে জ্ঞান দিয়েছিলেন, সেই জ্ঞান অনুযায়ী তুমি কতটুকু আমল করেছো? এই 4টি প্রশ্নের উত্তর না দিয়ে কেউ পার পাবে না। এবার ভাবেন, একটু ভেবে দেখেন, এই 4টার উত্তর দিতে পারবেন? যৌবনের আপনি উত্তর দিতে পারবেন? যৌবনকালে আমাদের যুবকদের, তরুণদের, উঠতি বয়সের ছেলেপেলেদের রক্ত গরম থাকে। এই সময় সে চাইলেই ফজরে উঠে নামাজ পড়তে পারে, এই সময় চাইলেই সে কি গাঁজা খাইতে পারে, বিভিন্ন ধরনের নেশা করতে পারে। যৌবনকালের তেজ, ক্রোধ, এই ক্রোধ কিন্তু বৃদ্ধকালে থাকবে। যে যত যৌবনকে হেফাজত করবে সে তত আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। যৌবনকালে যে যত গুনাহ কাজ করবে, এই যৌবনকালের গুনাহের কারণে তার বৃদ্ধকালে প্রভাব পড়বে, পরকালেও প্রভাব পড়বে। আজকে আমাদের চোখের পানি আসে না, নামাজে দাঁড়ালে চোখের পানি আসে না। আমরা যখন গুরুস্থানে যাই ভয় কাজ করে না। মৃত্যু লাশ স্বাভাবিক, মৃত্যুটা খুবই স্বাভাবিক, কি আর হবে? তাহলে আমাদের অবস্থা কেমন একবার ভাবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কথা না বললেই নয়, উনি অনেক ধনাঢ্য সাহাবী ছিলেন। আল্লাহ তাকে অনেক ধন দিয়েছিলেন, ওনাকে এই জন্য বলা হয় ধনী। উসমান সাহাবীদের মধ্যে উনি সবচেয়ে লাজুক ছিলেন। সুবহানাল্লাহ। লজ্জা তার ভরা ছিল, এত লজ্জা লাজুক প্রকৃতির মানুষ ছিলেন তিনি, খুব লজ্জা পেত। লজ্জা হলো মানুষের একটা অলংকার, বিশেষ করে মা বোনদের লজ্জা হলো অলংকার। যার লজ্জা নাই সে চাইলে সবকিছু করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়াউ শুবাতুন মিনাল ঈমান। লজ্জা হলো ঈমানের অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার লজ্জা শরম নাই, যে বেহায়া, সে চাইলে দুনিয়ার সমস্ত খারাপ কাজ করতে পারে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি সবচেয়ে লাজুক সাহাবী ছিলেন। সুবহানাল্লাহ।